আমার ছেলে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আসছি তোমার সাথে ইফতার করব বলে। আচ্ছা বাবা তুই এসেছিস, বয় বাবা বয় বয়, আজানের সময় ইফতার করে নি, বস এখানে বস। আচ্ছা মা, কি বললো নিজের বোনকে সে মেনে নিতে পারল না। আরে নাহিদা তুই আমাকে চিনতেছিস না, আমি তোর বোন। ও হাফেজ হয়েছিস বলে আমাকে চিনতেছিস না? না 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 না, তুই আমার বোন হতে পারিস না, যা এখান থেকে সর, ওই করে যা। ও আজকে তুই হাফেজ হয়েছিস বলে আমার সাথে অহংকার করতেছিস? দেখিস আমি একদিন ভার্সিটি থেকে বড় অফিসার হয়ে তোকে দেখিয়ে দেব। এই তুই চুপ থাক মা, তুমি ওকে এখান থেকে যেতে বলো, না হলে কিন্তু আমি এখানে ইফতার করবো না মা, আমি কিন্তু চলে যাবো মা। আরে বাবা কি হয়েছে তোর, তুই ইফতার করবি না কেন আমাকে বল। মা কি বলবো তোমাকে আমি, তুমি দেখতে পারছো না ও এসব কি ড্রেস আপ পরে ইফতার করতে বসছে। মা তুমি ওকে এখান থেকে এক্ষুনি যেতে বলো, না হলে কিন্তু আমি মাদ্রাসায় চলে যাব। আরে বাবা তুই এসব কি বলতেছিস, ও তোর বোন না, ও ছোট মেয়ে, ও এসব পড়বে না তো কি করবে? বাবা তুই বস, ওই দিক দিয়ে উঠে আস, এদিক দিয়ে উঠে আসি, বস আমার পাশে। হ্যাঁ মা বুঝতে পারছি, তোমার প্রশ্রয় পেয়ে তোমার মেয়ে মাথায় উঠে গেছে, আর সেজন্যই ও এসব পোশাক পরে ইফতার করতে বসছে, আর তুমি এখানে বসে ওকে প্রশ্রয় দিচ্ছ। তোমার মতো কিছু মায়ের জন্য এসব মেয়েরা নোংরা কাপড় চোপড় পরতে সাহস পায়। নাহিদ তুই এসব কি বলছিস? নিজের বোনকে ছেড়ে দিল। ও বুঝতে পারছি, বাবাকে এখন ফোন দিতেই হবে। আর শুনে রাখো, হয়তো তোমার মেয়ের ড্রেস আপ চেঞ্জ করবা, না হলে আমি এই বাড়ি ছেড়ে একেবারে চলে যাব। নাহিদা তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, তুই ভুলে যাস না তুই আমার সৎ ভাই, আর তোর থেকে এই বাড়িতে আমার অধিকার বেশি। কোথায় থেকে উড়ে আসি জুড়ে বসছে। মা ও এটা কি বলবো, আমি সৎ ছেলে, আমার আজকে আপন মা মরে গেছে বলে তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতেছো। হ্যাঁ মা আমি এই বাড়ি ছেড়ে ঠিকই চলে যাব, তবে যাওয়ার আগে আমি আমার বাবার সাথে ফাইনাল কথা বলতে চাই। আমি আজকে একটা ভালো কথা বললাম দেখে তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতেছো। আসেন সবাই আমি বাবার কাছে একটা কথাই বলবো যে একটি করে ও না হয় এই বাসায় থাকবে, না হয় আমি থাকবো। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। জি বাবা আমি নাহিদ। বাবা তোমার সাথে কিছু কথা ছিল। জি বাবা তুমি এখনই বাসায় আসো। তোমার সাথে না না বাবা তুমি এখনই আসতে হবে, তোমার সাথে কিছু কথা আছে বাবা। জি বাবা আসসালামু আলাইকুম। আজকে আমার আপন মা নেই বলে আমার বোন আমার সামনে অপমান করেছে তোমার সামনে। তুমি কেমন মা, আজকে যদি আমার আপন মা বেঁচে থাকতো তাহলে কখনো আমার সাথে এরকম ব্যবহারটা করতো না। তোমার মেয়ে আজকে আমাকে কতগুলো কথা শোনালো তোমার সামনে। এই যে টান দিবেন, আর শুনো আমি একজন কোরআনের হাফেজ, আমি ওকে ভালো কথা বলেছি দেখি কি খারাপ হয়ে গেল। বাবা যদি সিদ্ধান্ত দেয় যে ও এইসব ড্রেস আপ পরবে, আমি এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাব। আরে বাবা তুই কখন আসলি, কেমন আছিস? বাবা আমি এখনই আসছি। বাবা তুমি দেখো তোমার মেয়ে, তোমার সন্তান, আমি একজন হাফেজ, ও আমার সামনে এসব কি ড্রেস আপ পরেছে। বাবা তুমি দেখো। ওগো তুমি দেখো না তোমার ছেলে এসব কি শুরু করতেছে। আমার মেয়েটা কি বেশি বড় হয়ে গেছে? আমার মেয়ে এসব ড্রেস আপ পরে তাতে ওর সমস্যা কি? আচ্ছা বাবা তুমি দেখো, আজকে মার প্রশ্রয় পেয়ে পেয়ে আমার বোন এইসব অশ্লীল জামা কাপড় পরার সাহস পেয়েছে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি আমাদের কেমন শিক্ষাটা দিত? জানি দিত না। আর জানো বাবা বোন কি বলেছে, আমি নাকি এবারই সৎ ছেলে। যেহেতু আমি এবারই সৎ ছেলে, আমি আর এই বাড়িতে আপন হয়ে থাকতে চাই না বাবা। বাবা আমি চলে যাব বাবা, আমি আর এই বাড়িতে থাকবো না। আর শুনে রাখো বাবা, ও যদি এইসব ড্রেস আপ চেঞ্জ করে তাহলে আমি এই বাড়িতে থাকবো, না হলে আমি বিদায় বাবা। চুপ কর বাবা, তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি, আমি বিষয়টা দেখছি। কি বলছে নাইদের সব? ও আমার মেয়ে, ও কি ড্রেস আপ পরবে না পরবে ও আমি ওর মা, আমি বুঝবো। ও বলার কি, ও ছোট মুখে বড় বড় কথা বলতেছে। এই চুপ করো তুমি, একটা কথা বলবে না। ও বলার কে মানে? ও আমার ছেলে, তোমার মেয়েকে তুমি আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছো, আমি কিছুই বলি না। মা মেয়ে কি শুরু করেছো বাড়িতে? শুরু আমরা করতেছি না তোমার ছেলে করতেছে? সে আসার পরের থেকে শুধু ও আমার মেয়ের পিছনে পড়ে আছে। আমার মেয়ে কি ড্রেস আপ পরবে না পরবে সেটাকে ওকে আমি জিজ্ঞাসা করে পড়াবো নাকি? ওরে বাবা রে, পাখির দেখি মুখে বল ফুটেছে। তুমি মনে হয় পিছনে সব কথা ভুলে গেছো। ভুলে যাওয়ার তো কথা নয়। ও আমার সন্তান, ও একজন কোরআনের হাফেজ, ওর বোনকে বলার অধিকার ও রাখে। আমার ছেলে তো সবসময় এই বাড়িতে থাকতে আসে না, মাঝে মধ্যে আসে। এখন বুঝলাম যে তোমরা মা মেয়ে মিলে আমার ছেলে যখন বাড়িতে আসে তখন ওর সাথে তোমরা খারাপ ব্যবহার করো। এই রোজা রমজান মাসে তোমার মেয়ে যে ড্রেস আপ পরেছে এটা কি ঠিক করেছে? তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি নিজে তো হিজাব পরে আছো, তোমার মেয়েকে কি ড্রেস আপ করিয়েছো এটা? আর আমার ছেলে এটা বলতে গেছে বলে কি দোষ হয়ে গেছে? দেখো তুমি কি তোমার ছেলের কথা শুনে আমার সাথে ঝগড়া করবে? আমি কিন্তু ঝগড়া করার মতো নেই। আরে শোনো, ও তো আমার মেয়ে, ওকে আমি পেটে ধরেছি, ওকে যেহেতু আমি পেটে ধরেছি তাহলে ওর ভালো মন্দ আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না। বাহ বাহ বাহ, আপনার কোনটা ভালো কোনটা মন্দ সেটা কি তোমার কাছ থেকে আমি শিখবো? না, সেটা তো আমি তোমার কাছ থেকে শিখবো না। আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। হ্যাঁ তুমি হয়তো ভুলে গেছো আমি তোমাকে কোথা থেকে তুলে নিয়ে এসেছি। তোমার একটা মেয়ে জানা শর্ত আমি তোমাকে বিয়ে করেছি, তাহলে ওকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে আমার ছেলেটা কি অপরাধ করেছে? আমার ছেলে কেন ভালোবাসা পাবে না? আজকে এতদিন পরে ও মাদ্রাসা থেকে আসছে আমাদের সাথে ইফতার করবে বলে,
আর তুমি তার সাথে এত বাজে আচরণ তো করতে পারো না, আমি তো তোমার সেই অধিকার দেইনি। আর তোমার এই মেয়ের ড্রেস আপ, আমি বাইরে বেরোতে পারি না, বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে, আমি কোনো সময় কিছু বলি না। আরে তুমি তো আমার ছেলের সৎ মা, তুমি বুঝবে কি করে? আর শোনো, তুমি ভুলে যেও না আমার ছেলে একজন কোরআনের হাফেজ। আমি যখন বাইরে চলাফেরা করি মানুষের সাথে, যখন বলে যে আপনার ছেলে একজন কোরআনের হাফেজ, তখন আমার গর্বে বুকটা ভরে যায়। আর তোমার মেয়ে কি করছে? তোমার মেয়ের জন্য বাইরে বেরোতে পারি না, নানান জনে নানান কথা বলছে। এই ড্রেস আপ, কেন এই ড্রেস আপ চেঞ্জ করা যায় না? ওর বয়স তো কম হয়নি, তুমি বলছো ও ছোট। তোমার আশকারা পেয়ে পেয়ে তোমার মেয়ের আজকের এই অবস্থা। শোনো, আমি একটা কথা বলি, তোমাদেরকে ভালোবাসি তাই বলে এই না যে তোমরা যা বলবে সেটা আমাকে করতে হবে। তোমার মেয়ে যেটা করছে, জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আর আমার ছেলে একটা কোরআনের হাফেজ, ও যদি চায় আমার পুরো পরিবারকে জান্নাতবাসী করতে পারে। আর তুমি সেই কোরআনের হাফেজকে অপমান করছো। এই বাড়িতে যদি থাকতে হয়, তোমার মেয়েকে বলে দাও যে এইসব ড্রেস আপ পাওয়া যাবে না, সুন্দরভাবে যদি চলতে পারে এই বাড়িতে থাকবে, তা না হলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। দেখো বাবা, তুমি আর মার সাথে ঝগড়া করো না। মা হয়তো বা মনে করতে পারে আমি তার সৎ সন্তান, কিন্তু আমি মনে করি না যে সে আমার সৎ মা। বাবা, আমি তো আমার বোনের ভালোর জন্যই বলেছি। মানুষ কত খারাপ কথা বলে, আজকে ভালো কথা বলতে যেয়ে আমি খারাপ হয়ে গেছি। বাবা, আমি চলে যাই বাবা, আমি আর থাকবো না বাবা। আমি থাকলে হয়তো বা তোমাদের আরো ঝগড়া লাগবে বাবা। কি বলছিস বাবা তুই এসব? তুই আমার রক্ত, তুই আমার ছেলে, তুই এই বাড়িতে থাকবি এবং সম্মানের সাথে থাকবি। আমি তোর বাবা, আমি মরে যাইনি এখনো। এই, তোমার মেয়েকে এক্ষুনি বলো এইসব ড্রেস আপ চেঞ্জ করে আসতে। এই, তুমি যাও ওই ঘরে গিয়ে ড্রেস আপ চেঞ্জ করে আসো, যাও। আচ্ছা ঠিক আছে বাবা, যাচ্ছি। আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, সেই জায়গায় থাকার চেষ্টা করো তুমি। এই তোমার মেয়েকে এখন কেমন লাগছে দেখো তো। আসলে দেখো সূর্য, তুমি মাথা গরম করিও না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর ও ছোট থেকে যা চেয়েছে আমি ওকে তাই দিয়েছি, ওকে কখনো কোনো কিছুর অভাব রাখিনি। হয়তো আমার আজকেরা পেয়ে পেয়ে আজকে ও বেপথে চলে যাচ্ছে। আর আজকে যদি তুমি আমার চোখ কান খুলে না দিতা তাহলে আমি বুঝতে পারতাম না। বাবা নাহিদ, আমি তোকে এতদিন সৎ ছেলের মতো দেখেছি বাবা। বাবা, আমি আমার মেয়েকে যতটা ভালোবাসা দিয়েছি, আজকে থেকে আমি তোকে এতটা ভালোবাসা দিব। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। দেখেছো মা, আজকে বোনকে কত সুন্দর দেখা যাচ্ছে। বোন, তুমি আর কখনো এইসব কাপড় চোপড় পরবা না বোন। আর আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হতেই পারে। বোন, আমি তো তোমার ভালোর জন্য তোমাকে এই কথাটা বলেছি। আমার কথাটা যদি তোমার কাছে খারাপ লাগে বোন, তুমি আমাকে মাফ করে দিও। না রে ভাই, তুই কেন আমার কাছে মাপ চাচ্ছিস? পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এতদিন তুই সঠিক ছিলি আর আমি ভুল ছিলাম। আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস ভাই। আজ থেকে আমি এসব ড্রেস আপ পরবো না, আজ থেকে আমি ভালো হয়ে চলবো। আর বাবা, চলো আমরা এখন ইফতার করে নিই। তুমি আর ঝামেলা করো না মা, চলো।